আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। তো আজকে আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি বিদ্যুৎ ছাড়া কীভাবে বোর্ডিং করাইছিলাম। তো আজকে আমার দ্বিতীয় দিন বাচ্চা দেখাইছিলাম একটা মুরগি, যে মুরগিটা দেখাইছিলাম আমি যে এখানে ছিল, বাচ্চা ফুটতেছে। কালকা পর্যন্ত ফুটা বাচ্চা শেষ হয়েছে। আমি সকালবেলা আজকে এই যে নামাইছি। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই। আচ্ছা এখন দেখেন, মাশাল্লাহ, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যর পরে যে ভালো কিছু দান করে এটাই। এবারে মুরগির বাচ্চাটি আমার মাশাল্লাহ, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন, এত সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। দুই একটা বাদে ব্যাকটি গলা ছিল আসছে, আলহামদুলিল্লাহ মুরগির কালারই আসছে। এই মুরগিটা আমার বেস্ট বড়, প্রায় পাহাড়ি মুরগির মতন বড় মুরগি। এটা দেশির মধ্যে সবচেয়ে বড় মুরগি আলহামদুলিল্লাহ এটা। আর এটার বাচ্চা আসছে। আর এখানেও মাশাল্লাহ এটার বাচ্চাও মোটামুটি বড় আসছে এবারে। আর এখানেও গলা ছিল অধিকাংশ। তো একটা মুরগি এখনও কুচে আসে, এটা আমি নামাই নাই, এটা এখনও ডিম ফুটে হারে নাই কালকা। তো এটারে আমি সকালবেলায় দেখেন লাইসোবিট এবং ভিটামিন সির পানি দিছিলাম 3-4 ঘন্টা, দানাদার দিই নাই। এখন দানাদার দিছি, দেখেন দেখাই কি দানাদার দিছি। বলছিলাম যে এই চাউলের খুদ দিছিলাম, না থাকার কারণে আজকে বাজার থেকে আমি ফিট আনছি, স্ট্যাটার ফিট। অনেকে বলে বাচ্চারে কি খাবার দিব, এই যে দেখেন যারা নতুন তারা, এটা হচ্ছে স্ট্যাটার ফিট। এই যে এটা মোটামুটি ভালো বড়, কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত আপনার এই খাবারে এটা দিলে বাইঙ্গা দিতে হবে, গুঁড়া গুঁড়া দিতে হবে। তো আমি বাতাস না ঢুকে, আর আমি এটাতে ঘুরা ঘুরা চালাম, হয়েছে দেখেন। তো আমি এখান থেকে ফিট ঘুরা ঘুরা পাখি ঘুরা এখানে রেখে দিব, যাতে আমার দিতে সহজ হয়, বারবার ঘুরা করতে না হয়। এই বইয়ে রেখে দিব, আর আমি এটা দিয়ে ঘুরা ঘুরে নিব। তো যাদের মনে করেন নতুন বাচ্চা, প্রথম আপনার 14-15 দিন যদি খুব বেশি যত্ন করেন, বাচ্চা খুব সুন্দর হয়, বাচ্চা খুব ভালো হয়, বাচ্চা বড় হয় দ্রুত, বাচ্চা কোনো সমস্যা হয় না। ম্যানেজমেন্ট, খাবার ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা এবং এই পরিবেশনা, দেখেন আমি দুইটার মধ্যে দুইটা পিঞ্জিরার মধ্যে আটকে দিয়ে দিচ্ছি। আমার তেমন ব্যাপক জায়গার দরকার নাই, বৃষ্টি হইতেছে হোক, কোনো সমস্যা নাই। তাদের দানা আছে, পানি আছে, তারা সুস্থ সবলভাবে খাবে। এদিকে দেখেন দেখেন একদম আমি এটারে ভাঙ্গা একদম পাখি করে দিব, কারণ 1 সপ্তাহ পর্যন্ত ওরা যাতে ঠুকুর দিয়া খাইলে একটা ঠুকুরে ওরা খাবার খাইতে পারে, কোনো ঝামেলা না হয়। এরা স্ট্যাটার ফিট, ব্রয়লার স্ট্যাটার হোক, সোনালি স্ট্যাটার হোক, যেটাই হোক, আপনি স্ট্যাটার ফিটটা দিবেন প্রথম 1 সপ্তাহ অথবা 1 মাস, পারলে 1 মাস দিবেন। এই ফিডের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন, কিন্তু বুঝছেন, এটা যে কোনো মুরগির লেয়ার কন, ব্রয়লার কন, আপনি সোনালি কন, সবাইরে স্ট্যাটার ফিটটা দেয়। 1 মাস পর্যন্ত খাওয়া বা কোন 15 দিন খাওয়া আপনারা দিবেন। এই যে এরকম বয়ামের মধ্যে আপনি করে রাখবেন, যাতে বারবার গুঁড়া করতে না হয়। পরবর্তীতে 1 সপ্তাহ আমি চালাবো, যেহেতু আমি তো আজকে আমার বোর্ডিংয়ের এডি হইলো দ্বিতীয় দিন, আর ওটা হলো প্রথম দিন, অর্থাৎ 1 দিন ব্যবধান। আমি চাইলে ওইটার বাচ্চা এটার সাথে অ্যাড করে দিতে পারতাম, কিন্তু 1 দিন ব্যবধান, এই জন্য অ্যাড করি নাই। ওই বাচ্চাটা একটু দুর্বল ও একটু সবল, এই জন্য আলাদা আলাদাই রাখছি। এটার মধ্যে 17টা আলাদা রাখছি, ওইটার মধ্যে প্রায় 13টা, ওইটা আলাদাই রাখছি, আমি একসাথে করি নাই। আর মেডিসিন আজকের দিনে কি মেডিসিন দিছি কথা বলো বাবা, এটা হলো আপনার এই যে দেখেন নাভানা কোম্পানির এনরোফক্সাসিন গ্রুপের এনরো10, এটা দিছি আধা লিটার পানিতে, আধা এম এল দিছি আধা লিটার পানিতে। এই পানিটা 4 ঘন্টা থেকে 5 ঘন্টা থাকবো। আর এটার মধ্যেও দিছি আমি হাফ এম এল দিছি হাফ লিটার পানিতে। এটার সাথে আমি অ্যাড করছি ভিটামিন সি, এনরোফক্সাসিন, আর এটার মধ্যে আছে এমোক্সাসিলিন, এই 2টা অ্যান্টিবায়োটিক দিছি। আর সাথে দিছি আমি ভিটামিন সি আর লাইসোবিট।
চাইছিলাম যে অ্যান্টিবায়োটিক দিব না, কিন্তু যে পরিস্থিতি বৃষ্টি পড়তেছে, আরও এক সপ্তাহ পর আবহাওয়া বলতেছে যে আরও কয়েকদিন পর্যন্ত বৃষ্টি থাকবে। তো এই ওয়েদারে ঠান্ডার সম্ভাবনা থাকতে পারে, মাইক্রোপ্লাজমা সালমোনেলা যাতে এদেরকে আক্রমণ করতে না পারে, অগ্রিম আমি এন্ড্রোফক্সাসিন এমোক্সাসিন দিয়ে দিচ্ছি। মাইক্রোপ্লাজমা প্লাস সালমোনেলার খুব দ্রুত ভালো কাজ করবে, এজন্য আমি অ্যান্টিবায়োটিকটা চালাইছি, নাহলে চালাইতাম না, কারণ আমি রিস্ক নিব না। এজন্য আরেকটা জিনিস হলো, এদেরকে আমি মুরগির সাথে রাখছি, কারেন্টের লাইটের কোনো হিট দেই নাই, অথবা আমি কোনো অন্য কোনো ব্যবস্থা করি নাই, শুধু মুরগির সাথে থাকবে, মুরগি আটকা থাকবে, এরা দানা পানি মুরগিরেও দিব, বাচ্চারাও দিব, একসাথে খাবে, এই খাবার এই মুরগি খাবে। তো তাদের প্রশ্ন ছিল যে ভাই অ্যান্টিবায়োটিক কীভাবে দিব, উত্তরটা আশা করি দিতে পারছি, ঠিক আছে। আর যারা মনে করেন স্টেটার ফিটটা আনবেন, এরা পাখি করে দিবেন যাতে মুরগি খাইতে সুবিধা হয়, ঠিক আছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি এই যে আমার 4টা মুরগি, 2টা কুটে আসছে আর 2টা এই বাচ্চা নিয়ে উঠাইছে বাচ্চা, আর 2টা এখনও উঠায় নাই। তো এদেরকে নিয়ে আমি কন্টিনিউ ব্রোডিং পিরিয়ডটা আপনাদেরকে শেয়ার করব। আশা করি ইনশাল্লাহ কীভাবে আমি প্রতিদিন এদেরকে টেক কেয়ার করতেছি, দেখাশোনা করতেছি, দানা পানি দিতেছি। যারা নতুন একদম পর্যায়ে ধরা খাইছেন বা ধরা খান নাই, মুরগির সম্বন্ধে অভিজ্ঞতা নাই, এডি থেকে আপনি অভিজ্ঞতা নেন, 100 বাচ্চা আপনি ব্রিডিং করাইতে পারবেন, কোনো সমস্যা হবে না এই ফর্মুলায়। কেননা মেডিসিন তো একই, পানি পরিবেশনা সব কিছু একই, কষ্টটা একই, আপনি তো ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি এই যে আমার 4টা মুরগি, 2টা কুটে আসছে আর 2টা এই বাচ্চা নিয়ে উঠাইছে বাচ্চা, আর 2টা এখনও উঠায় নাই। তো এদেরকে নিয়ে আমি কন্টিনিউ ব্রোডিং পিরিয়ডটা আপনাদেরকে শেয়ার করব। আশা করি ইনশাল্লাহ কীভাবে আমি প্রতিদিন এদেরকে টেক কেয়ার করতেছি, দেখাশোনা করতেছি, দানা পানি দিতেছি। যারা নতুন একদম পর্যায়ে ধরা খাইছেন বা ধরা খান নাই, মুরগির সম্বন্ধে অভিজ্ঞতা নাই, এডি থেকে আপনি অভিজ্ঞতা নেন, 100 বাচ্চা আপনি ব্রিডিং করাইতে পারবেন, কোনো সমস্যা হবে না এই ফর্মুলায়। কেননা মেডিসিন তো একই, পানি পরিবেশনা সব কিছু একই, কষ্টটা একই। আপনি 100 বাচ্চার যেই কষ্ট, 10টা বাচ্চার ক্ষেত্রে একই কষ্ট, আপনার সময় একই দিতে হয়, মেডিসিন খরচ চালাইতে হয়, সব কিছু ঠিক আছে, একটু ব্যবধান থাকে, বেশি ব্যবধান থাকে না। কিন্তু আমি মনে করি বেশি, যারা বুঝেন বেশি পালাই ভালো, আর যারা বুঝেন না অল্প পালা ভালো, 2 জনের 2 বুঝ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।